হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? সো অনেক দিন পরে আপনাদের সাথে আবার কথা বলার জন্য চলে আসলাম। আমি ফয়সাল নেওয়াজ। ওয়েলকাম টু কোটস প্যাক। ওকে, সো আজকে আপনারা দেখতে পাইতেছেন ভিডিও থাম্বনেল থেকে যে আমরা আজকে ফ্লাটারের ভ্যালু কি নিয়ে কথা বলবো। সো ফ্লাটারের ভ্যালু কি নিয়ে কথা বলবো, আবার লিস্ট দেখাইতেছি, সো জিনিসটা একটু কনফিউজিং হতে পারে। সো আমরা আজকে ফ্লাটারের রিঅর্ডারেবল লিস্ট ভিউটা দেখব, যে আমরা চাইলে যাতে লিস্ট রিঅর্ডার করতে পারি লাইক দিস। আমি যদি এটা ক্লিক অ্যান্ড হোল্ড করে যে কোনো একটা জায়গাতে প্লেস করি, সো এটা প্লেস হয়ে যাবে। আবার যদি আমি এই ইন্ডেক্সটাকে নিচে নিয়ে যাই, তাহলে এটা নিচে চলে যাবে। সো কথা না পারে, লেটস গেট ইন টু দ্য কোড। ওকে, সো আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিছি, যেটা একটা সিম্পল প্রজেক্টের মধ্যে আমরা একটা মডেল ক্রিয়েট করে নিছি, যেটা হইতেছে ইউজার মডেল। সো আমরা জাস্ট এটার একটা নাম দিছি, আপনি চাইলে যে কোনো একটা নাম দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। সো এখানে আমি কি প্যারামিটার নিছি? প্যারামিটার নিছি দুইটা, একটা হলো নেম আর একটা হলো ইমেজ। ইউজারের নেম অ্যান্ড ইউজারের ইমেজ। সো এইখান থেকে এরপরে আমি কি করতেছি, যে আমি এখানে ইউজারের নেম অ্যান্ড ইমেজটা একটা লিস্ট বানাইলাম। লিস্ট বানানোর পরে কি করছি, যে একটা স্ক্যাফোল্ড নিয়েছি, স্ক্যাফোল্ডের একবারের টাইটেল দিয়ে দিছি, অ্যান্ড এইখানে আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত রিঅর্ডারেবল লিস্ট ভিউ নিয়ে নিছি। রিঅর্ডারেবল লিস্ট ভিউ ডট বিল্ডার দিয়ে এখন এইখানে আমি আইটেম বিল্ডার দিয়ে আমার যে লিস্ট ভিউয়ের যে ডিজাইনটা আছে, ডিজাইনটা করে ফেললাম। তার আগে বলে নিই, এইখানে আমি ইউজার ইউজ করছি। ইউজারের যে প্রত্যেকটা ইন্ডেক্সের যে আলাদা আলাদা ভ্যালু আছে, ইন্ডেক্স বলতে আমি এখানে বুঝাইতেছি যে এইখানে লুইস লেং যে নামটা আছে, তারপরে তার ইমেজটা, তারপরে জন ডেই, তারপরে তার ইমেজ, এই ইন্ডেক্স প্রত্যেকটা আলাদা আলাদা। এটা একটা ইন্ডেক্স, সরি, এটা একটা ইন্ডেক্স, এটা একটা ইন্ডেক্স, এটা একটা ইন্ডেক্স, আবার এটা আর একটা ইন্ডেক্স। সো আপনারা চাইলে আরও বেশি বড় লিস্টও বানাইতে পারেন। সো আমি ডেমো পারপাসে এখানে ছোট একটা লিস্ট ইউজ করছি। দেন রিঅর্ডারেবল লিস্ট ভিউ বিল্ডারের ভিতরে আমি এখানে আইটেম বিল্ডার ইউজ করছি। আইটেম বিল্ডার অ্যাজ ইউজুয়াল লিস্ট ভিউয়ের মতোই। সো আইটেম বিল্ডারের লিস্ট ভিউয়ের মধ্যে একটা লিস্ট টাইল দিলাম। লিস্ট টাইলটা দেওয়ার পরে এখানে একটা প্যারামিটার ইউজ করছি, যেটা হইতেছে কি। এখন এই কিটা ফ্লাটারের যে ভ্যালু কিটা, সেটা কি করে, আমাদের যে ইন্ডেক্স আছে ওই ইন্ডেক্সের একটা করে কি সেট করে দেয়। সো এই কি সেট করার কারণে আমরা ওটাকে রিঅর্ডার করতে পারি, ওটার ইন্ডেক্স অনুযায়ী রিঅর্ডার করতে পারি। দেন এটা লিডিংয়ে একটা সার্কুলার অ্যাভাটার দিছি, যেটা একটা নেটওয়ার্ক ইমেজ, unsplash.com থেকে আমি ইমেজগুলো পিক করছি। দেন তাদের নামগুলো শো করাইছি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আমরা যখন এগুলাকে রিঅর্ডার করতে যাব, রিঅর্ডার করতে গেলে আমাদের কি করতে হবে, যে আমাদের অন রিঅর্ডার একটা প্যারামিটার আছে রিঅর্ডারেবল লিস্ট ভিউয়ের, সেই প্যারামিটারটা ইউজ করতে হবে, যেটা একসেপ্ট করে দুইটা ইন্টেজার নাম্বারের ভিতরে একটা হলো ওল্ড ইন্ডেক্স আর একটা হলো নিউ ইন্ডেক্স। সো এখানে কিছু ফাংশনের কিছু কাজ আছে, সেটা হইতেছে যে আমি কারেন্ট ইন্ডেক্সটা খুঁজে বের করব কিভাবে। সো আমার নিউ ইন্ডেক্সটা যদি ওল্ড ইন্ডেক্সের চেয়ে বড় হয়, তাইলে এটা আমার নিউ ইন্ডেক্স হয়ে যাবে, নিউ ইন্ডেক্স মাইনাস ওয়ান হয়ে যাবে, সরি, নিউ ইন্ডেক্স মাইনাস ওয়ান হয়ে যাবে, কারণ আমার নিউ ইন্ডেক্সটা চেঞ্জ হইতেছে এখানে। ঠিক আছে, আর যদি ছোট হয় বা সমান হয়, তাহলে ওটা নিউ ইন্ডেক্সই থেকে যাবে, ওটার কোনো চেঞ্জেস হবে না। সো আমরা যখন ইন্ডেক্সটা পেয়ে গেলাম, ইন্ডেক্সটা পাওয়ার পরে আমার কি করতে হবে, এই ইউজারটাকে, যে ইউজারটা আমি চেঞ্জ করলাম বা অর্ডার চেঞ্জ করলাম যার, তাকে কি করতে হবে, তার কারেন্ট পজিশন থেকে রিমুভ করে আরেকটা পজিশনে তো বসাইতে হবে আমাকে। সেক্ষেত্রে আমি কি করব, যে এখানে একটা ইউজারের একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নেওয়ার পরে ইউজার্সের যে লিস্ট আছে, লিস্টের যে ইন্ডেক্সে ওই পার্টিকুলার ইউজারটা রয়েছে, ওটা তখন আমার একটা ওল্ড ইন্ডেক্স হয়ে গেছে। সো ওই ওল্ড ইন্ডেক্সটা থেকে আমি রিমুভ করে আমার যে ইউজার্সের লিস্ট আছে ওই লিস্টের ভিতরে এই ইন্ডেক্স সহকারে আবার সেট করে দিব। দেন আমার রিঅর্ডারেবল হয়ে যাবে। ঠিক আছে, সো দেখে নিই জিনিসটা আরেকবার, রান করে দিই, রান করে আরেকবার একটু দেখে নিই আমাদের কাজগুলা কি ঠিক আছে কিনা। অ্যান্ড যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা
থামস আপ দিয়ে দিন অ্যান্ড শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস। সো দেখি, ক্লিক করলাম, আমার নিচে একটা গ্রে মার্ক চলে আসছে। সো আমি এটা যে কোনো জায়গাতে প্লেস করে দিতে পারতেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। Stay tuned for next video.